KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আজ আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে এবং সিরিজ 1-1, থার্ড টেস্ট রয়েছে ব্রিসবেনে। অর্থাৎ এই ব্রিসবেনে যে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানকার উইকেট কেমন থাকবে সেটাই আমি অর্পণদার কাছ থেকে জেনে নেব। ইন্দ্রাণী দেখো, প্রথমেই বলে দিই সেটা হচ্ছে 1-1, মানে এখন ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ ব্রিসবেন। কারণ যদি তুমি WTC ফাইনাল খেলতে চাও তাহলে তোমাকে কিন্তু অন্তত পক্ষে 4-1 করতে হবে সিরিজ। সেখানে কিন্তু অলরেডি একটা ম্যাচ হেরে গিয়েছে পিঙ্ক বল টেস্টে। তো এই ব্রিসবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ এবং সেখানে তোমাকে জিততেই হবে, অ্যাট ডু অর ডাই সিচুয়েশন। রোহিত শর্মা অলরেডি BCCIকে জানিয়েছে এক সূত্রের খবর, যেটা যে আমরা চিন্তার কিছু নেই, আমরা কামব্যাক করব। কিন্তু সেই কামব্যাকটা কিভাবে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং ভারতকে কামব্যাক করতেই হবে। কোনো সেই প্রশ্নটা আমারও রয়েছে যে ভারত কি করে কামব্যাক করবে। প্রথমে দেখো, বলা যেতেই পারে যে ফার্স্ট 11 রয়েছে সেখানে কিন্তু একজন চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে হর্ষিত রানা। সেই জায়গায় কিন্তু বাংলারই পেসার ঢুকতে পারে আকাশদীপ যদি ঢুকে যায় তাহলে কিন্তু বোলিং অ্যাটাক যেটা রয়েছে সেটা কিন্তু আরও ধারালো হবে। অর্থাৎ হর্ষিত রানাকে দুটো টেস্টে সুযোগ করে দেওয়া হয়েছিল, মোটামুটিভাবে বোলিং করেছেন, কিন্তু যদি বলা হয় যে একদম পুরোপুরিভাবে ছাপ ফেলে যাওয়া সেটা কিন্তু হর্ষিত রানার থেকে পাওয়া যায়নি। তো সেই দিক থেকে বলতে গেলে আকাশদীপ কিন্তু ব্যাটটাও মোটামুটিভাবে করতে পারে ইন্দ্রাণী। তাই আকাশদীপের চয়েস কিন্তু মারাত্মক রকমভাবে হাই প্রোফাইল, অর্থাৎ 90% বলা যেতে পারে যে এই একটা চেঞ্জ কিন্তু কনফার্ম হচ্ছে। তবে বারবার একটা কথা বলার ইন্দ্রাণী, প্রথম ম্যাচ যখন বুমরা ক্যাপ্টেন ছিলেন তখন ভারত 150 রানে অল আউট হয়ে গিয়েছিল। কামব্যাক করেছে বোলিংয়ের মাধ্যমে, তারপরে বড় রান করেছে, সেটা অন্য বিষয়। সেকেন্ড টেস্টে কিন্তু আবারও সেই ব্যথা বা ক্ষতর জায়গা সেটা হচ্ছে ব্যাটিং 180-তে অল আউট, আবারও কিন্তু ধসে গেল। 157 রানের লিড ছিল, সেটা টপ করা মাত্র 11 রানের লিডে, 10 রানের লিডে। তো সেই অর্থে বলতে গেলে ব্যাটিং যদি তুমি ঠিকঠাক না করতে পারো তাহলে কোনোভাবেই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জেতা সম্ভব নয়। বোলিং যদি তুমি দেখো, বুমরা এক্সেলেন্ট, আনপ্লেয়েবল, সিরাজ ঠিকঠাক রয়েছে। হর্ষিত রানার পরিবর্তে যদি আকাশদীপ ঢোকে তাহলে বোলিং লাইন আপ অন্তত মারাত্মক স্ট্রং হতে যাচ্ছে। এবং যদি স্পিনের দিক থেকে বলে, রবিচন্দ্রন অশ্বিন অবশ্যই রয়েছে, জাদেজা রয়েছেন, যদিও জাদেজার খেলার সম্ভাবনা অত্যন্ত কম। অশ্বিন হয়তো আবার ব্যাক করবেন। যদি ওয়াশিংটন সুন্দর ফিট থাকেন তাহলে কিন্তু ওয়াশিংটন সুন্দরও টিমে ঢুকতে পারে। অর্থাৎ মোটামুটিভাবে দুটো চেঞ্জ তুমি অ্যাপ্রক্স ধরে রাখতে পারো। একটা আকাশদীপ হচ্ছে, আর এছাড়া আর কি পরিবর্তন তাহলে থাকতে পারে? হর্ষিত রানার জায়গায় আকাশদীপ, আর মেবি অশ্বিনের জায়গায় হয়তো ওয়াশিংটন সুন্দর। কিন্তু তুমি যে একটা প্রশ্ন করলে না যে কামব্যাক কিভাবে, সেটা করতে গেলে যেটা করতে হবে ভারতকে, সুনীল গাভাস্কার একটা সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে যেহেতু 3 দিনে সেকেন্ড টেস্ট শেষ হয়ে গিয়েছে, 2 দিন সময় রয়েছে, ভারতকে কিন্তু প্র্যাকটিসে নামতে হবে। শুনেছে কিনা আমি জানি না সুনীল গাভাস্কারের কথা, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি প্র্যাকটিসে নামিয়ে দিয়েছে। সেখানে কিন্তু কেউ বাদ বিচার নেই, সবাই প্র্যাকটিস করছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, যদি এখনও ব্রিসবেনে তারা যেতে পারেনি, অ্যাডিলেডে তারা প্র্যাকটিস শুরু করেছে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে এবং সবচেয়ে বড় কথা, ব্যাটারদের রান পেতে হবে একেবারে। অর্থাৎ সবটা নজর কিন্তু ব্যাটারদের উপরে থাকবে এবং বোলারদেরও কিন্তু সেই মতোই পারফরমেন্স দিতে হবে। একদমই। অন্য প্রশ্ন থাকবে অর্পণদার কাছে আমার, যে সৈয়দ মুস্তাক আলী যে ট্রফি রয়েছে সেখান থেকে বিদায় নিয়েছে বাংলায়, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আমি জানি না কবে, এটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। আবারও স্বামী যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু হার্দিক পান্ডিয়া আর কুনাল পান্ডিয়ার বরোদার অসম্ভব ভালো পারফরমেন্স, সেখানে 41 রানে বাংলাকে হারতে হয়েছে। তো সেই দিক থেকে তুমি যেহেতু বলো আবার একটা আশাহত দিন, জানি না বাংলা কবে আবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কামব্যাক করতে পারবে। কোয়ার্টার ফাইনালে গিয়ে ম্যাচ হারলো, কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ, তো আবার একটা নিরাশা। এটুকুই বলতে পারি যে জানি না বাংলা কবে আবার সেইভাবে ঘুরে দাঁড়াতে পারবে। মোহাম্মদ শামি আসার টিম অনেক স্ট্রং হয়েছিল, মোহাম্মদ শামি একা হাতে ম্যাচ জিতিয়ে দিয়েছিল বোলিং করে, কিন্তু এই ম্যাচে কিন্তু পেরে উঠতে পারলো না, কারণ কুনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার অসাধারণ পারফরমেন্স। একেবারে। তাহলে সেই যে আশাহত হয়েছে ফ্যানেরা, ভক্তরা, সেটা তো বলাই যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনের যে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখি,
এবং সেখানে বেশ কিছু প্রশ্ন আপনাদের করা হয়, উত্তর আপনারা দেন, সেখান থেকেই কিন্তু লটারির মাধ্যমে একজনকে আমরা বেছে নিয়েছি। গতকাল গৌতম দা যে প্রশ্ন করেছিলেন, তিনি যে উত্তর দিয়েছেন, যিনি জিতে গিয়েছেন তার নাম হচ্ছে সৌহার্দ্য রায়। আবারও জানি, যিনি জিতেছেন তার নাম হচ্ছে সৌহার্দ্য রায় এবং গিফট প্রেজেন্টার আমাদের অশ্বর। যে গিফট দিচ্ছে জানি, তোমাকে থামিয়ে বলছি, সেটা হচ্ছে উত্তরটা দর্শকদের বলে দেওয়া যাক কি ছিল। সেটা হচ্ছে আব্দুল কাদের। আব্দুল কাদের ছিল গতকালের প্রশ্নের উত্তর। সেটা শুধুমাত্র দুজন দিতে পেরেছেন, তো সেই কারণে দুজনের মধ্যে লটারি করে সৌহার্দ্যর নাম সিলেকশন হয়েছে। তো সৌহার্দ্যকে যেটা বলবো, ইন্দ্রাণী যেটা বারবার বললো, 15 দিনের মধ্যে আমাদের অফিস থেকে এসে গিফট, আকর্ষণীয় যে পুরস্কার দিচ্ছে অ্যাসিওর, সেটা নিয়ে যান অবশ্যই। তবে ইন্দ্রাণী, আজকের প্রশ্নটা কি করা যায়? এত টাফ প্রশ্ন দুদিন গৌতম দা করেছে মোটামুটি, আজকে একটু সহজ ভাবে ছেড়ে দিই আমরা, যাতে অনেকেই সেই উত্তর দিতে পারে। তো ইন্দ্রাণী যেহেতু বলছে আজকে এটা খুব সহজ প্রশ্ন, অনেকে উত্তর দিলে কিন্তু অর্পণদার ক্ষেত্রে কঠিন হয়ে যাবে লটারি করতে গেলে। হ্যাঁ, সেটা কিন্তু যদি অনেক লটারি হয় সেখান থেকে কিন্তু চুজ করাটা যদিও ভালোই লাগবে আপনারা যদি পুরোপুরি এঙ্গেজ হতে পারেন। তবে আজকে ইন্দ্রাণী যখন বলছে, ইন্দ্রাণীর জন্য আজকে আপনাদের সবার কাছে একটা সহজ প্রশ্ন রাখি। একদম একদম। আচ্ছা, ক্রিকেট তো খেলা হয়, ওভার কটা বলে হয় বলুন তো? 6টা। সবাই জানি আমরা, খুব বোকা বোকা প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু এই 6টা বলে যে ক্রিকেট হবে সেটা কবে থেকে শুরু হয়েছিল? খুব ইজি প্রশ্ন, একটু চেষ্টা করলে কিন্তু পারবেন। আজকে একদম ইজি প্রশ্ন। গৌতম দা কিন্তু দুদিন প্রচণ্ড কঠিন প্রশ্ন করেছিলেন বলে আপনারা জানিয়েছিলেন, তবে গৌতম দা এসে আবারও কিন্তু কঠিন প্রশ্ন করবে এবং মজাদার প্রশ্ন করবে। ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন গৌতম দার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি। তো আজকে একটুখানি সহজ দিলাম, কি ইন্দ্রাণী? একদম 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 আজকে সহজ দেওয়া হোক এবং দেখা যাক কতজন এই উত্তর দিতে পারেন, এবং আমাদের যারা জিতবেন তারা এসে কলকাতা টিভি অফিস থেকে 15 দিনের মধ্যে নিয়ে যান, না হলে তারপরে কিন্তু লস আপনাদের যাবে। তাহলে সেটা দেখা যাক কতজন উত্তর দিতে পারে অর্পণদা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে ইন্দ্রাণী, শেষ করার আগে একটা ইনফরমেশন আমাদের দর্শকদের জন্য দিয়ে রাখি। সেটা হচ্ছে নতুন বছরের মিডল করে হচ্ছে ভারত এবং ইংল্যান্ড টেস্ট, এবং সেটা কিন্তু আবার নতুন সিজনে পড়ে যাচ্ছে WTCর। তো সেই দিক থেকে দেখতে গেলে ভীষণ প্রথম সিরিজ পড়েছে ভারতের, কিন্তু যেটা আজ পর্যন্ত হয়নি, অ্যাশেজের পর এই প্রথম ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম 4 দিনের টিকিট সোল্ড আউট ইংল্যান্ডে। ভাবতে পারছো? মানে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? মানে এটা ভাবাই যায় না। এটা দারুণ একটা দর্শকদের জন্য ইনফরমেশন দেওয়ার। তোমার কেমন লাগলো? তুমি কি ইংল্যান্ড যাচ্ছ ইন্দ্রাণী? না না, আমি টিকিট পাইনি, অর্পণদা পেয়েছে, আমি জানি যাচ্ছে, আমাকে বলে হচ্ছে সেটা, তাই তো? তাহলে তুমি গৌতম দাকে একটু বলো, গৌতম দা নিশ্চয়ই তোমার ব্যবস্থা করে দিতে পারবেন লর্ডসে যাওয়ার। তো যাই হোক, দারুণ একটা ব্যাপার। আমরা ব্রিসবেনের দিকে তাকিয়ে থাকবো। আশা করি ব্রিসবেনে কিন্তু ভারত 2-1 করে সিরিজে এগিয়ে যেতে পারবে একেবারে। এবং আজকের আমাদের আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই অন্যান্য খবর এবং স্পোর্টসের খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।